আমরা এই টেবিলে আমরা সেট করব বিভিন্ন কাজ করার জন্য আমাদের অসুবিধা হয়। তো এই ধারাবাহিকতায় আমরা প্রথমে ড্রিল মেশিন নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ড্রিল মেশিন। তো ড্রিল মেশিনের আমরা এবার ড্রিল বিটটা সেট করে নেবো। এই যে হাতে দেখতে পাচ্ছ একটা সাইজের ড্রিল বিট, এই যে এখানে কয়েকটি সাইজের ড্রিল বিট আছে, এই যে 4 সাইজের, 5 সাইজের, 6 সাইজের, 8 সাইজের ও সর্বশেষ আছে 10 সাইজের। আমরা এটা 10 সাইজের ড্রিল বিটটা নিয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো আমরা এবার দেখি ড্রিল বিট কেমনে লাগানো যায়। এইভাবে সুন্দর করে রেখে এই যে ড্রিল মেশিন এটা করার জন্য আমরা এই যে একটা এইভাবে ধরে একটু সুন্দর করে ধরতে হবে যাতে সোজা থাকে, কোনো আঁকা বাঁকা যাতে না হয়। আস্তে আস্তে এটা ঘোরাবো, সুন্দর করে টাইট হতে থাকবে। দেখতে পাচ্ছ সুন্দর করে টাইট দিচ্ছি। টাইট দেওয়া অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমরা ড্রিলের কাজ শুরু করব। এখন আমরা ব্রাঞ্চ ভাইসটি আমরা ড্রিল করবো। তো আমরা এই যে পরিমাপ বলে দিচ্ছি, এই যে আমরা একটু কলম দিয়ে এই যে চিহ্ন করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে কলম দিয়ে মার্কিং করে নিলাম যাতে এখানে আমরা ড্রিল করতে পারি। ঠিক আছে, তো চলো এবার আমরা ড্রিল কিভাবে করা যায় এই যেটা আমরা একটু সরিয়ে নেই। দেখো ড্রিল মেশিনটা আমাদের এই যে মাল্টিপ্লাগে ড্রিলের কটটি, পাওয়ার কটটি যে আমরা লাগিয়ে দিয়েছি, ড্রিলের পাওয়ার কটটি আমরা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো যে মার্জিন করে নিচ্ছি, সুন্দর করে এখানে ধরবা, ধরে যদি একটু দেখানোর চেষ্টা করো এটি ড্রিল মেশিনটি সুন্দর করে এইভাবে ধরবা। সুন্দর করে ধরার পরে এইভাবে এবার আস্তে করে ড্রিলটা করে নেবা, এইভাবে ড্রিল করা। Action. আল্লাহ Action. 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 এবার আমরা ভাইসটি সুন্দরভাবে আমরা যেখানে এই যে পরিমাপ করে ছিদ্র করলাম এখানে একটু নিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমাদের গ্রুপিং ভাবে সুন্দর করে দেওয়া হয়েছে কিনা এদিক ওদিকে একটু নাড়াচাড়া করে দেখবা। এই যে আবার দেখতে পাচ্ছ এই যে লাট, আমরা লাটগুলা সুন্দর করে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখো এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি, নিচে থেকে একটু একজনকে দেখো। এবার আমার হাতে একটি এটা একটু লাট বলতে পারেন, অথবা এটাকে যদি হ্যান্ডেল হিসেবে ধরে নেওয়া যায়। তো এবার আমরা এটা এইভাবে খুলে ফেলাবো। খুলে এই যে দেখতেছি সবাই, এই যে এখানে এভাবে করিয়ে দিব, দিয়ে আমরা ইচ্ছা করলে যাতে এটা আবার খুলে না আসে এই জন্য এই যে এর ইয়েটা লাগিয়ে দেবো আর কি। দেখতে পাচ্ছ আমাদের লাগানো শেষ। তো শেষ হয়ে গেছে। আমরা এখন এটা এদিক ওদিক ঘোরাবো যাতে ব্রাঞ্চ ভাইস খুলে আসে। এই যে আস্তে আস্তে যদি তোমরা দেখতে পারো, এই যে আস্তে আস্তে খুলে আসতেছে, সুন্দর করে খুলতেছে। এখন আমরা এই যে এটা আবার এই যে ভাইসটা ছাপানোর চেষ্টা করতেছি। এই যে দুইটা বার দেখতেছো, এটা ঘোরানোর সঙ্গে সঙ্গে এটা লেগে যাইতেছে। আমরা কোনো কিছু যদি এই ব্রাঞ্চ ভাইজে আটকে কাজ করতে যাই, যেমন এই যে এটা আমাদের আটকানোর প্রয়োজন, আবার কাজ করবো, খুলবো এইভাবে এখানে দিয়ে একটু ধরে রাখো। এখন আমরা এটা লাগিয়ে নিয়েছি। তো ওই যে পুলি বোলার আমাদের এই বেয়ারিং এর সামনে পুলি বোলার লাগানো আছে। তো আমরা যদি এবার এইভাবে সুন্দর করে ঘুরতেছে, এইভাবে খুলছি। এই যে আমাদের খোলা শেষ হয়ে গেছে। এই যে সুন্দর করে আমরা পুলি বোলারের মাধ্যমে এই যে বেয়ারিংটা যদি দেখানোর চেষ্টা করি, এই যে সুন্দর করে বেয়ারিংটি
চলে এসেছে। তো এভাবে আমরা ব্রাঞ্চ ভাইজ দিয়ে যে কোনো কাজ আমরা চাপ দিয়ে সহজেই কোনো কিছু কাজটা সফলতা অর্জন করতে পারি। আজকে আমাদের এই পর্যন্ত ক্লাস শেষ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।